আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আবার অনেকে হয়তো ভালো নাই। আজকে লাইভে আসার উদ্দেশ্য কিছু কথা বলার জন্য আসছিলাম। কথা অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, অনেকের কাছে তিতাও লাগতে পারে। বেশিরভাগ হয়তো তিতা লাগবো, মিষ্টি হয়তো লাগবো না। তাই আজকে অনেক দিন পর পার্টি অফিসে গেছিলাম। আমাদের এক ঢাকার মহানগরের এক নেতাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তাকে জানাইছি। সেলফি তুলি নাই, তখন তো সেলফির রাজনীতি চলে, যে বেশি সেলফি তুলতে পারবো এমপি মন্ত্রী, তাদের এখন বর্তমানে তারা ভাইরাল। আর যে পার্টি অফিসে পল্টনে গেছি 17 বছরে 15 বছরে দূর সময় যারা নির্যাতন হয়েছে প্রোগ্রামে ছিল, তাদের কোনো মূল্যায়ন নাই বলতে পারেন একবারে। তাই মূলত 5ই আগস্টের পরে তরুণ নেতাদের অভাব নাই। তবে এই 15-16 বছর তারা কোথায় ছিল? একটা দিয়ে বালুর ট্রাক আমাদের নেত্রীর বাসার সামনে থেকে সরাই নেওয়া সম্ভব ছিল না, তখন একটা লোক বিছিয়ে পাওয়া যায় না। গোলাপবাগ প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, সেই সময় কর্মীদের দেখা ছিল না। দূর সময় যারা ছিল এমপি মন্ত্রীর পাশে, তারা এখন এমপি মন্ত্রীর পাশে তো জায়গা পাবে তো দূরের কথা, তারা ভিড়তেই পারে না। তাই যারাই তরুণ নেতা হয়েছে, মূলত তারা তরুণ না, তারা দলকে ডুবানোর জন্য আমাদের এমপি মন্ত্রীর পাশে বর্তমানে। আমি একটা কথাই বলতে চাই, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, যারাই নির্যাতন কর্মী আছে, দূর সময় যেমন ছিল এখনও আছে, থাকবে। আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আরও 10 জনকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর যে বর্তমানে কমিটিগুলো হবে, আগে যে কমিটিগুলো হয়েছে 17 বছর আগের যুবদলের, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের, মূল দলের, সেটা একটা কমিটি ছিল, চা টানার কমিটি। অনেকে বললাম চা টানার কমিটিতে থাকেও যদি চাটা টানতে পারতো, তাইলে বুঝতে পারতাম যে তাদের মনটা, তাদের জীবনটা সার্থক। সেটা হয় নাই। তাই এখন যদি কমিটিগুলো করা হয়, আমি একটা কথাই বলবো যে আমাদের মহোদয় প্রধানমন্ত্রী বলেছে যে রাজপথে থাকা ছেলেটাও মূল্যায়ন পাবে। সেটা তো হয় নাই, বাস্তবায়ন হবে নাকি সেটা আমি জানি না। সেটা যদি বাস্তবায়ন করতে হয় তো এটা সবাইকে দেখার মতন সুযোগ করে দিবেন। যারা রাজপথে ছিল তাদের যদি মূল্যায়ন দিতে হয়, তারা একটা তালিকাভুক্ত করে যারা রাজপথে ছিল তাদের একটা ওইভাবে তালিকা করে পদ পজিশন তাদের জানি দেওয়া হয়। যারা আগাছা আসছে তারা আবার আগাছার মতনে দলের দুর্দিনে সরে যাবে। যারা দলের দুর্দিনে ছিল তারা দলের দুর্দিনে থাকবে, এখনও আছে, সারা জীবনই দলের জন্য থাকবে। কমিটিগুলো জানি, যে কমিটিগুলো করা হবে পূর্ণাঙ্গ, ঠিক আছে, সেটা ভালোভাবে যাচাই করে। আমি অনেক দিন যাবৎ ছিলাম, এখন আমি কোনো প্রোগ্রামে থাকি না। আমার দেশের বাড়ি শরীয়তপুর, প্লাস আমি যার আন্ডারে রাজনীতি করছি সেও আজকে আমাদের খোঁজ নেয় না। তাইলে কত কষ্ট করে 17 বছর যে কষ্টটা পড়েছি সেটা আমাদের কাছে কোনো কষ্ট মনে হয় না। আজকে নির্বাচন করার পরে, নির্বাচন শেষ হওয়ার পরে যে কষ্টটা পাইছি 17 বছরে মনে হয় যে কষ্টটা না পাইছি এই নির্বাচনের পরে তার থেকে মনে হয় বেশি আঘাত পাইছি নির্বাচনের পরে। এটা জানি দূর সময়ের প্রতিটা কর্মীর কষ্টগুলো কীভাবে দূর করবে সেটা কর্মকর্তা যারা থাকবে তাদের কাছে
আমার একটা আবেদন, এটা যেন ভালোভাবে দেখা হয়, ভালোভাবে বুঝে শুনে যেন কমিটিটা সব কিছু করা হয়। মামা খালু দেখে জানি কমিটি না দেওয়া হয়। মামা খালুর অভাব নাই, টাকা হইলে মামা খালু পাওয়া যায়। আর যাদের দুর্দিনে রয়েছে তাদের তো টাকা ছিল না, আর তাদের মামা খালুও নাই, তাদের জন্য পথ পজিশনও নাই। এটা যেন বিবেচনা করা হয়। আল্লাহ হাফেজ সবাইকে।